হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক প্রায় ২.৫ ঘন্টা অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোন নেওয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। মামুনুল হক বলেন, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন মামলার আলামত হিসেবে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতেই তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। ডিবি কার্যালয়ে মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়নি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়নি। মামলার আলামত হিসেবে জব্দ করা তার মোবাইল ফোনটি নিতেই তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। মামলার আলামত হিসেবে জব্দ করা তার মোবাইল ফোনটি নিতেই তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। মোবাইল ফোনটি তিনি ফেরত পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর না দিয়েই হেফাজতের এই নেতা গাড়িতে উঠে যান। এ বিষয়ে মন্তব্য জানতে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।